আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো অনেকটাই খোশ মেজাজে আছে। আর এই শীতের সময় কবুতরগুলো ঝিমায়, খেতে চায় না। বিশেষ করে খাবার থেকে যে সমস্যাগুলো হয়, কবুতরের পেট ফাঁপা বা বদহজম, এই সমস্যাটা শীতের সময় সবচেয়ে বেশি হয়। তো এই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে। মোট কথা আমি কিন্তু কবুতরগুলোকে এই সময়টাতে খাবারের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমি আনি এই শীতের সময়। এই জন্যই মূলত আমার কবুতরগুলো এই শীতের সময় ভালো থাকে। মোট কথা আমি নর্মালি যে খাবারগুলো দিয়ে থাকি তার সাথে ডাল জাতীয় যে খাবারগুলো, সরিষা, সয়াবিন, তো এইগুলো কিন্তু মিক্সার করে দেই। এই কবুতরগুলো কিন্তু খায়। তো খাওয়ার ফলে দেখতে পাচ্ছেন কবুতরগুলো অনেকটাই চঞ্চল। তো অনেকেই বলতে পারেন যে আপনি যে এত দামি খাবার কবুতরকে খাওয়ান, কবুতর লালন পালন করে তো বর্তমান কোনো লাভই হয় না। তো ভাই, লাভের আশায় তো কবুতরগুলো আমি লালন পালন করি না, যেহেতু শখ করেই এই কবুতরগুলো আমি কিনেছিলাম এবং আমার বাসায় অনেকদিন যাবত এই কবুতরগুলো আছে। তো এদের প্রতি আমার একটি ভালো লাগা কাজ করে, ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই জন্যই মূলত কবুতরগুলোকে আমি লাভের আশা না করে এদেরকে আমি লালন পালন করতেছি। তো কবুতর লালন পালন করা এমন একটা নেশা, আমি এই কবুতরগুলো অনেকবার বিক্রি করে ফেলতে চেয়েছি, কিন্তু আমি বিক্রি করতে পারিনি। আর একটা কথা আছে না, আপনি টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কিনে ফেলতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। এই জন্যই মূলত কবুতরগুলোর প্রতি এতটাই আসক্ত আমি। তো যাই হোক বন্ধুরা, এই কবুতরগুলো অনেক দিন যাবত আমার বাসায় আছে। তো এক একটা করে কবুতরের বয়স প্রায় 8 বছর 10 বছর পর্যন্ত হবে। তো এই কবুতরগুলোকে কিন্তু খুব যত্নে আমি লালন পালন করি। আর আমার যখন মন খারাপ হয়, এই কবুতরগুলোর সাথেই আমি সময় কাটাই, আমার কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা ডিম নিয়ে বসে আছে। তো এই কবুতরটা কিন্তু আমি আজ থেকে 5 বছর আগে বাজার থেকে 500 টাকা দিয়ে কিনে আনছিলাম। এটা কিন্তু পায়রা একটি কবুতর। তো এটার কিন্তু সেম কালারের একটি পায়রি আছে। এই কবুতরটা কিন্তু আমার ঘর থেকে উড়ে চলে গিয়েছিল এবং 3 দিন পর এই কবুতরটা কিন্তু আবার বাসায় ফেরত এসেছে। তো আমি ভাবিনি যে এই কবুতরটা খাঁচা থেকে বের হয়ে চলে গেল আর কোনোদিন ফিরে আসবে। তো যাই হোক, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। তো আপনাদের যাদের বদ অভ্যাস বা খারাপ নেশা আছে, আপনারা কিন্তু কবুতর কিনে লালন পালন শুরু করতে পারেন। কবুতরের নেশা যদি আপনার মনের ভিতরে একবার ঢুকে যায়, আপনার কিন্তু এই বদ নেশাগুলো আপনিতেই কেটে যাবে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ কবুতর পালন এমন একটা নেশা যা মাদকের চেয়েও ভয়ঙ্কর। তাই আপনারা এই কবুতরগুলো কিনে লালন পালন শুরু করতে পারেন যাদের বদ অভ্যাস আছে বা বদ নেশা আছে। তো যাই হোক বন্ধুরা, অনেকেই কবুতর লালন পালন করেন এবং একটি কথা আমার কাছে জানতে চান, সেটা হচ্ছে যে এই শীতের সময় কবুতরগুলো যে বদ হজম হয় বা খাবারের থেকে যে সমস্যাগুলো, এটা কিভাবে আমরা দূর করব এবং কবুতরগুলোকে কিভাবে ভালো রাখবো। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা এই সময়টাতে কবুতরের যে খাবার পাত্রগুলো, এই খাবার পাত্রগুলো নিয়মিতই পরিষ্কার করে দিবেন এবং খাবারটা যখন রোদ উঠবে তখন খাবারটা সুন্দরভাবে রোদে দিয়ে শুকিয়ে নেবেন। মোট কথা, খাবারের মধ্যে যাতে কোনো ধুলাবালি, কোনো আর্দ্রতা না থাকে, তাহলে কিন্তু আপনাদের কবুতরগুলো ভালো থাকবে এবং এই বদহজম হবে না। আর এই সময়টাতে কার্মিনা নামক একটি ঔষধ বাজারে পাওয়া যায়, সেটা এনে প্রতি লিটার পানিতে 3 থেকে 4 মিলি করে দিবেন এবং এটা সপ্তাহে 3 দিন খাওয়াবেন। তাহলে আপনাদের কবুতরগুলোর বদহজমের সমস্যা আর হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।